الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তোমারও দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। তোমারও দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। ইজ্জত সব মাটি হয়ে গেল, নিচু হয়ে গেল যত উচ্চ শির, যাহারা ছিল চির গোলামদের তারা হলো আজ মহান বীর। কোরআন ছেড়েছি তোমায়ও ভুলেছি, তোমায়ও ভুলেছি, কোরআন ছেড়েছি তাই বুঝি এত অপমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। বলির পাঁঠা হতেছে মুসলিম, তব সামনে ওই আগে আসাম বোম্বাই গুজরাট মিরাট আর যে হাজারি বাগে। বাবরিকে যারা ধ্বংস করেছে তুমি তো তাদেরকে সব চিনো, দয়া করে প্রভু তাদের তুমি হিদায়াতের পথে আনো। তবে শোধ হবে জ্বালা, মিটবে যে গ্লানি, মুছে যাবে যত অপমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وفي حديث الشريف فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام। صدق محترم فضيلة الشيخ এই জলসার যোগ্যতম সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত, বিজ্ঞাপিত, প্রস্তাবিত আলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতা মন্ডলী, মাদ্রাসার আজিজ তোলাবা, মুবাল্লিগে দ্বীন, তবলিগে দ্বীন, ইস্তেমায়ে দ্বীন,
আগবের ধরা মনের মুত্তাকিন, দূর থেকে ছুটে আসা আমার ইসলাম দরদি ভাইয়েরা, আমি প্রত্যেককে ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আসুন আমরা শুনি, তারপর জানি, তারপর মানি। আগে শোনা, তারপর জানা, তারপর মানা। যে ভালো করে শোনে না সে জানতে পারে না, আর যে জানতে পারে না সে মানতেও পারে না। সর্বপ্রথমে আমি আপনার কাছে তুলে ধরছি, আপনারা মসজিদ দেখেছেন, মন্দিরও দেখেছেন। মসজিদের কপালে একটা দোয়া লেখা থাকে, আপনারা জানেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। মন্দিরের কপালে একটা শব্দ লেখা থাকে, সেটা হলো অং। অঙের অনেক অর্থ আছে, যেটাকে বলা হয় ঋগ্বেদ, অথর্ববেদ, মানে যেটাকে বুড়ো বেদ বলা হয়। বেদের ভাষায় তার অর্থ খুবই ভালো, কিন্তু বুঝবে কে আর বুঝাবে কে? বুঝাবার লোক আছে, বুঝবার লোক কম আছে। ধর্ম আছে, কিন্তু ধার্মিকের বড় অভাব, ঠিক না? ধর্ম আছে, ধার্মিক অভাব। যেদিন ছিল মসজিদ কাঁচা, তখন ইমানদার ছিল পাকা। এখন মসজিদ হয়ে গেছে পাকা, ইমানদার হয়ে গেছে কাঁচা। ভাইরা আমার, অং শব্দ দিয়েছে, শব্দগুলো আমাদেরকে বুঝায়। খুব দামি শব্দ, যিনি লিখেছেন ওম বিবস্ব নম তিতিত বয় নম হরি কল্যাণ চন্দ্র সূর্য আরাধনা নমস্তিতে গরিয়সী পদচ্যুতং শরণং শীতিদায় নমস্তিতে বয় হরি সর্বভূতে গরিয়সী জরা মৃত্যু আগমনী নমঃ। কে গো তুমি? আকাশকে এত সুন্দর করে বানাইছো, জমিনকে এত সুন্দর করে বানাইছো, চন্দ্র বানাইছো, তারকা বানাইছো, সূর্য বানাইছো। নিয়ন্ত্রণ খেলা, সূর্য আকাশে খেলে, চন্দ্র খেলে, কিন্তু তোমার তৈরি করা গাছে ফুল ফল হয়। কারোর গোলামি করে না, কারোর হুকুম মানে না। তুমি মৃত্যু দাও, তুমি আবার জীবন দান করো, কিন্তু তুমি খাও না, আহার করো না, নিদ্রা করো না। তুমি কে? वल्लं षष्ठं वल्लं दष्टं एकमे ब्रह्मं वल्लं अलल्लह शीतं कीतनामं अरदितु नमो नमस्तिते कुल्लं शान्ति जरितु शान्ति वल्लाह वल्लाह। যারা তোমাকে ধরেছে, যারা তোমাকে মেনেছে, যারা তোরা হুকুম মেনেছে, তারাই পৃথিবীতে শান্তি বিরাজ করে। যারা তোমাকে ধরে নাই, তারা শান্তি পায় নাই। তোমাকে পেতে গেলে কি করতে হবে? এরই নাম আদর্শ বাক্যায় নম আল্লাহে ওয়াল মুতালাম ওয়া আব্দুল্লাহি ওয়াল মুতালাম লা ইলাহা ইল্লা হরফিবা করম মুহাম্মাদান করম করম পাদম চরিতাত্ম গরিয়সী হরি নাম সর্ব নামস্তিতে মুহাম্মাদে নমঃ। এই পৃথিবীতে এক নম্বর হতে গেলে, পৃথিবীতে ভালো লোক হতে গেলে কার চরিত্র ধরতে হবে? বেদ বলছেন ওই মানবের চরিত্র ধরো যিনি জীবনে মিথ্যা কথা বলেননি, ওই মানবের চরিত্র ধরো জীবনে কাউকে প্রতারণা করেনি, ওই মানবের চরিত্র ধরো জীবনে কোনোদিন কাউকে মার্ডার করেনি, ওই মহামানবের চরিত্র ধরো জীবনে কোনোদিন কারোর সাথে ওয়াদা
খেলাপ করেননি। ওই মানবের চরিত্র ধরো যিনি কোনদিন এই পৃথিবীর বাড়িতে কাউকে আঘাত করেননি। চরিতার্থ হেরি নাম কল্যাণ অং শান্তি কল্যাণ করেছি সর্বনামে মোহাম্মদে নম। তার চরিত্র ধরিলে পৃথিবীতে তুমি হবে 1 নম্বর। নারায়ে তাকবীর। যারাই নবীর চরিত্র ধরেছে তারাই 1 নম্বর হয়ে গেছে। যারা নবীর চরিত্র ধরে নাই তারা 2 নম্বর হয়ে গেছে। নবীর চরিত্র ধরেছিল আবু বকর, নবীর চরিত্র ধরেছিল উমর, নবীর চরিত্র ধরেছিল উসমান, নবীর চরিত্র ধরেছিল আলী, নবীর চরিত্র দিল হযরত হুযায়ফা, নবীর চরিত্র ধরেছিল খালিদ বিন ওলীদ। এরা পৃথিবীর হয়ে গেছে 1 নম্বর। যারা নবীর চরিত্র ধরে নাই তারা পৃথিবীর হিরো সেজেছিল কিন্তু জিরো হয়ে গেছে। এখন যদি দেখতে চাও চলে যাও বদরের প্রান্তে, দেখবে একটা কবর আছে, কবরটার নাম হলো আবু জাহেলের কবর। হাজার হাজার জুতো যার কবরে পড়ে আছে। নারায়ে তাকবীর। তাহলে চরিত্র ধরতে গেলে কার ধরতে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান আল্লাহ বলেন যার চরিত্র হলো সবথেকে বড় আযীম, যেটাকে মাপা যায় না, এমন এক মহান চরিত্রের মালিক আল্লাহর হাবিব ছিলেন। তাহলে বেশি সময় আপনাদেরকে দিলাম না, ছোট্ট কথায় প্রতিবেদনটা জানালাম। বেদের ভাষাতে বলা হয়েছে কাকে ধরলে সুপথগামী হবেন আর কাকে না ধরলে স্লিপ কাটবেন। আশা রাখি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পাঠ আপনাদের কাছে তুলে ধরছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা গাছ সেলাই করে খাট বানানো হলো, একটা গাছ চেলা করে চেয়ার বানানো হলো কাঠ দিয়ে, আর একটা কাঠ দিয়ে কোরআন ছোঁয়া রেহেল বানানো হলো। সবই কাঠ, একটাই মিস্ত্রি। খাট জেকে করছে ওরে রেহেল। তুই যদি অসংখ্য মুহূর্তে পড়ে যাস তোকে কেন সুমো করে? আর আমার ওপরে কত নাচানাচি কুস্তি করে, মায়া দয়া কেন হয় না? রেহেল বলছে বোকা কোথাকার, আমার ভালোবাসা কার সঙ্গে? কোরআনের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। তাই আমার এত দাম। কাঠ একই কাঠ দিয়ে তৈরি। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা, আমার কোরআন যারা মুখস্থ করেছে, আমার কোরআন যারা হেফজ করেছে, আমার কোরআন যারা কলেজায় রেখে দিয়েছে, তাদেরকে মাস্টার বলা হবে না, ডাক্তার বলা হবে না, উকিল ব্যারিস্টার বলা হবে না, দুনিয়ার সম্মান দেওয়া হবে না। আমি আল্লাহ আমার 99টা সিফতি নাম, তার মধ্যে একটা নামের হলো ইয়া হাফিজু। আমি আল্লাহ আমার সেই অংশ নামটা ওই হাফেজের গায়ের গহনা বানায় দিলাম। আল্লাহ আকবার জোরে বলবেন না? এটা ভোল্টেজ হলো। নারায়ে তাকবীর। এখানে ছোট বড় আছেন যত বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। জমিনের মালিক কে? আল্লাহ। আকাশের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আমরা তো একই কোম্পানির লোক। সুবহানাল্লাহ। হাফেজের নামটা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহর 99 নামের একটি নাম ইয়া হাফিজু। যারা কোরআনের তরজমা বিশ্লেষণ করে তারাই হলো মাওলানা হাফিজ।
কোরআনের অপব্যাখ্যা হলো হাদিস। এই হাদিস যারা পড়ে পণ্ডিত অর্জন করে এদেরকে আর একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটার নাম হলো মাওলানা। কি নাম? আল্লাহ ৯৯টা নামের মধ্যে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহর একটা নাম হলো মাওলানা। এটা আল্লাহ পাক ওই ব্যক্তির গহনা বানিয়ে দিয়েছে। ভাইরা সর্বপ্রথমে আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এটা কার কথা? আল্লাহ বলছেন সম্প্রদায়ের মানুষ, এক সম্প্রদায়ের মানুষ তারা আমাকে দেখে ভয় করে। তারা কারা? আল উলামা আরিফ বিল্লাহ। কি সংবাদ দেখেন, আমাদের জন্য কত সুনাম, আমাদের জন্য কত স্মৃতি। একবার যদি আমরা গভীর তলিয়ে দেখি তাহলে আমাদের জীবন মন পরিবর্তন হয়ে যাবে। হায় রে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে বলেন ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সঙ্গে কারোর শরীক করিও না, আল্লাহর সঙ্গে কারোর সমতুল্য করিও না, আল্লাহর সঙ্গে পাল্লা দিও না। যারা দিয়েছে তারা শেষ হয়েছে। আমাদের দেশে আপনি বানান করুন তো, খ্রিস্টানরা বলে মাই গড, কি বলেন? মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। তাহলে আল্লাহ যদি ওর বাপ হয় তো মা কে হবে? পুরুষ লিঙ্গ আসিলে স্ত্রী লিঙ্গ আসবে, মুযাক্কার আসিলে মুআন্নাস আসিবে। গড তার গডেস আছে, ঈশ্বর তার ঈশ্বরী আছে, উপরওয়ালা তার নিচেওয়ালা আছে, সেজনা এজনা আছে। আল্লাহ না পুরুষ লিঙ্গ, আল্লাহ না স্ত্রী লিঙ্গ। সুবহানাল্লাহ। পৃথিবীতে একবার বানান করুন, ঈশ্বর দীর্ঘই তালবের সবাই ঈশ্বর। কোন কারণে দীর্ঘইটা বাদ দাও তো তালবের সবাই ঈশ্বর। কোন কারণে যদি তালবের সা বাদ দাও হয়ে যাবে ঈদ, যদি র বাদ দাও হয়ে যাবে ইস। বানান সঠিক হবে না যদি বলো গড় গড় গড়, গড় জায়গায় গ দেন, দর জায়গায় গ দেন, মানে সম্পূর্ণ পেলতে যাবে, হয়ে যাবে ডগ। ডগ মানে হয়ে যাবে কুকুর। কিন্তু আপনি বলুন আল্লাহ, আল্লাহর কি বাদ দেবেন? আল্লাহর যদি আলিফ বাদ দেন তাহলে হয়ে যাবে লিল্লাহ। আলিফ দিয়ে যদি উচ্চারণ করেন হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একবার পড়ুন না ভাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়তে অসুবিধা হচ্ছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার আল্লাহ জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। আলিফ বাদ দিলাম, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ বলেন আমি। এর যদি লামটা বাদ দেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এর যদি লাম বাদ দেন হে উচ্চারণ হবে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা।
যিনি খালেক, যিনি মালিক, যিনি জীবন দেন, যিনি প্রতিপালন করেন তিনি আল্লাহ। আল্লাহর সাথে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে পাল্লা দিতে জোরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু মন দিয়ে মনোযোগ শুনুন। ভিতরে যদি যান অনেক কিছু বলার, অনেক কিছু পাহাড়, কিন্তু সব জায়গায় সব বলা যাবে না। সব জায়গায় সব বলা যাবে না। আজ সারা পৃথিবী জানে ফিলিস্তিনের উপরে বোমা বর্ষণ হচ্ছে, ফিলিস্তিনা মরছে, ফিলিস্তিন না কাঁদতেছে। কাঁদার কারণ কি? নিশ্চয়ই কারণ আছে। কোরআনে আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা তখন আল্লাহর ঘরের সেবা করবে, আল্লাহর ঘরে ইবাদত করবে, আল্লাহর ঘরকে রক্ষণাবেক্ষণ করবে। আমি আল্লাহ তোমাদের ক্ষুধার জন্য খেজুর দেব। ক্ষুধার খাবার কে দেবে? আর আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এটা আল্লাহর ওয়াদা নয়? জোরে বলুন। আজ ফিলিস্তিন চক্রান্ত ঠকানো ফুটতি আমেদে এসি ঘরে দুতলা তিনতলার উপর শুয়ে মসজিদকে বিরান করেছো, মাদ্রাসাকে ছেড়ে দিয়েছো, আল্লাহর পথ থেকে সরে গিয়েছো, তাই খোদার গজব নেমে এসেছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যখন আবেদ হবে, যখন আবেদা হবে, তার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব। কার কথা? মহান আল্লাহর কথা। কিন্তু তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। আশ্বাস করো না, ভয়ে ভীত হয়েও না। কোরআনকে তোমরা যখন আঁকড়ে ধরবে, ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে তোমাদেরকে টেনে এনে আমি কোরআন আলোর পথ দেখাবো। আমান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যখন কোরআনের তাবে হয়ে যাবে, কোরআনের ইত্তেবা করবে, কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, বন্ধুরা, বিশ্ব বরণ্যত নবী কুলের শিরোমণি মক্কার সরজমিনে ছিলেন মাত্র বছর, 13 বছর নবুয়তের, আর মদিনায় হলো 10 বছর। এই 63 বছর দিনের দাওয়াত দিয়েছেন তিনি। সর্বপ্রথমে মক্কায় রুখে দাঁড়ালেন কি? জেনার বিরুদ্ধে। মা বেটা ধরে জেনা করত, মেয়েকে বাপ ধরে ব্যভিচারী করত। বিশ্বনবী রুখে দাঁড়ালেন, জেনা ব্যভিচারী করা যাবে না। নাম্বার 2, ধনী লোক গরিবকে শোষণ করত, তার নাম হলো সুদ। আল খামর, মদ খাওয়া যাবে না। আল মাইসার, জুয়া খেলা যাবে না। তার বিরুদ্ধে দাঁড়ালেন। মেয়ে ছেলে হলে জিন্দা কবর দিয়ে দিত। নবী দাঁড়ালেন, কোরআন জানালেন বিআই জামবেও কুতিলা। এই অন্যায়ের বিরুদ্ধে যখন নবী দাঁড়ালেন, ইসলাম এই দাঁড়াবার কারণে যারা জেনাকারী ছিল, মদখোর ছিল, সুদখোর ছিল, তারাই হয়ে গেল নবীর দুশমন। নবীর চাচা আবু লাহাব নবীর দুশমন, নবীর জামাই উতবা সাইবা নবীর দুশমন,
নবীর পরে শ্বশুর হয়েছিল চাচাতো ভাই আবু সুফিয়ান, নবীর দুশমন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন হওয়ার পরে কি করেছিল? গলায় ফাঁস লাগিয়ে দিয়েছিল আবু জাহেল, উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল নবীর মাথায়। নানা রকমের নির্যাতন সহ্য করে বিশ্ব নবী চলছেন কোথায়? জন্মভূমি ছেড়ে। স্বর্গদোপী মা গৌরীয়সী জন্মভূমি জানিবে চ। স্বর্গভূমি ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে নবী আমার রাতের অন্ধকারে পালাবেন। কাফেররা মিটিং ডেকেছে, বিরাট জেনারেল মিটিং হলো। আজকের রাতে 35-36 জন যুবক উলঙ্গ তরবারি নিয়ে নবীকে হত্যা করা হবে। পাহারায় তারা রত। গভীর রজনীতে নবীর কাছে এলেন জিবরিল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। ও দয়ার নবী, আমি বাদশার বাদশা, আমি সুলতানের সুলতান, আমি আল্লাহ যা পরিকল্পনা করি তা কখনো বাতিল হয় না। হে আমার দয়ার হাবিব, তোমার জন্মভূমি ছেড়ে হিজরত করো। আমি তোমার জন্য সুন্দর নতুন রাষ্ট্র কায়েম করেছি, নতুন দেশ নির্ধারিত করেছি। তোমার নামে সেই দেশটার নাম হবে, তোমার নাম হবে নবী, আর সেই শহরটার নাম হবে মদিনা। নবী মদিনা মানে শহর। যাও হে রাসূল। গভীর রাতে জিবরিল ফরমা দিয়ে দিল, আল্লাহর নবী রাতের বেলায় যখন পার হবে, চতুর্দিকে কাফেররা পাহারায় রত। নবীজি এক মুঠো বালি নিলেন, কোরআনের মুকদ্দাস আয়াত পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ফুঁক দিয়ে দিলেন, বালু উড়ে গেল, কাফেরদের চোখে লেগে গেল। আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন। আল্লাহ জিজ্ঞেস করছেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সুবহানাল্লাহ বলো। হে মুসলমান, এই ভারতবর্ষের মাটিতে, ভারতের সরজমিনে যখন সংখ্যা গণনা হলো, যখন বলল ভারতে মুসলমানকে তাড়াতে হবে, চলে এসেছিল এনআরসি। আমাদের দেশে কোন দেশের মানুষ শান্তিতে ছিল না? ছিল? জোরে বলুন। হিন্দু ভাইরাও অশান্তি ছিল। ওরা জানছে আমাদের কোথাও দেশে, ঠিক কিনা? থাকতে গেলে নিজেকে দৌড়তে হবে। প্রমাণ করতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। অপরাধটা কি? বললে তোমরা বিদেশি, তোমরা বিদেশি। প্রশ্ন হলো, আমরা যদি বিদেশি হলো, জ্যোতি বসুর বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে হলো স্বদেশী। প্রণব মুখার্জির বাড়ি কোথায়? বাংলাদেশে হলো স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। ইন্ডিয়া এসে হলো স্বদেশী। মিঠুনের বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশী। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশী। আদবানির বাড়ি পাকিস্তান। ইন্ডিয়া এসে স্বদেশী। রবীন্দ্রনাথের বাড়ি বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশী। আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। দুঃখ তো আর আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দ্বিতীয় অনুযায়ী হলো, যদি ভারত থেকে আমাদেরকে তাড়াও, আমাদের আসল জিনিসটা দিয়ে দাও। কি তোমাদের আসল জিনিস? যেটা নিয়েছে একজনের নাম হলো হাজী মোহাম্মদ মহাশির। হাজী মোহাম্মদ মহাশির 1800 সালে 200 কোটি টাকা সরকারের অর্থ তহবিলে দিয়েছিল।
5 বছরে ডবল হয়, তাহলে বলো এই পর্যন্ত ক হাজার কোটি টাকা হয়েছে? 1805 সালে হবে 400 কোটি, 10 সালে হবে কত? 800 কোটি, 15 সালে হবে 1600 কোটি, 20 সালে হবে কত? 3200 কোটি, 30 সালে হবে কত? 6400 কোটি, 35 সালে 64 দুগুণ 128 কোটি, 40 সালে হবে তার ডবল, 45 সালে ডবল, 50 সালে ডবল, 55 সালে ডবল, 60 সালে ডবল। 100 বছর হিসাব করে হাজী মোহাম্মদ মহাসিনের টাকাটা ফিরিয়ে দাও, আমরা ভারত থেকে চলে যাব, এরকম ভারত কিনে নেব। তোমরা দিতে পারবে না, আমরা ভারত ছাড়বো না। নারায় থাকি একবার জোরে ওদিকে যখন পারল না, আবার পেঁচ লাগাই দিল অন্যদিকে, বলল দাঁড়া, কোনো খবর আছে, খাতা খুলে দেখো। মুসলমান একটা রাস্তা বানিয়েছিল, সেই রাস্তাটার নাম হলো শেরশাহ রোড। সেই শেরশাহ রোড হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত 5000 কিলোমিটার, এটা মুসলমানের রাস্তা। এই রাস্তার টাকা যত 80টা টোল ট্যাক্স আছে, এটা মুসলমানকে দিয়ে দাও। মুসলমানদের একটা কবর আছে, সেই কবরটার নাম হলো তাজমহল। তাজমহলের টিকিট বিক্রি হয় কত? 8 কোটি টাকা। মাসে যদি 8 কোটি হয়, বছরে কত? 8 বারং 96 কোটি টাকা। একটা মিনার আছে, তার নাম হলো কুতুব মিনার, সেখান থেকে আসে মাসে 3 কোটি টাকা। মুর্শিদাবাদে একটা ঘর আছে, নাম হলো হাজার দুয়ারি। ফতেপুরে একটা ঘর আছে, তার নাম হলো লাল কেল্লা। আগ্রায় একটা আছে, তার নাম হলো লাল কেল্লা। দিল্লি একটা আছে, তার নাম হলো লাল কেল্লা। এই ঘরগুলো থেকে কোটি কোটি টাকা খরচ তহবিলে ঢোকে। মুসলমানকে দিয়ে দাও, তাড়াইতে হবে না, আপনি আপনি চলে যাবে, তোমরা দিতে পারবে না। মুসলমান ভারত ছাড়বে না। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ধর্মে মোদের হাত দিও না, জানাই অনুরোধ, নইলে মরা রক্ত দিয়ে করব প্রতিরোধ। সোনার লালেরা, নবী জন্মভূমি ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় গেলেন। কাদের অত্যাচারে? কাফিরের অত্যাচারে। জুলুম সহ্য করতে না পারে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মক্কার মানুষ বুঝতে পারলো কোন ভুল আমরা করেছি। হ্যালো, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ, যার অপর নাম হলো হাকিমুল উম্মত, তিনি একটা শের লিখেছেন, মেরা দিল আনোয়ার হ্যায় मनवार मोहम्मद से, मेरा दिल अनार है मनवार मोहम्मद से, क्यों जाके चले आए दरबार मोहम्मद से। पैदा हुई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अमीना की गोद से, लूट लिया रहमत हलीमा की घर से। आए तुझे क्या पता, आए मक्का वालों तुझे क्या पता, जो समझ लिया अपने दिल से वो चला गया तेरे आता। মক্কার মানুষ আমিনার কোলে জন্ম নিল নবী, বুঝে নিল তার সাদ হযরতে হালিমা বেদুইন নারী। আর মক্কায় জন্ম করলো নবী, তাড়িয়ে দিলি মেরে মদিনা তাকে বুকে তুলে নিল, যে মদিনার বুকে বিশ্ব নবীর কবর মোবারক। তোদের আছে তা কি? সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কত দামি জিনিস,
তোদের বুক থেকে চলে গেল, তোরা ধারণ করে রাখতে পারলি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন মদিনার মসজিদে নববী থেকে 200 কিলোমিটার দূর জায়গাটার নাম হলো বাহরাইন। বাহরাইনের মাটিতে একটা জুলুম শুরু হয়ে গেল। বাহরাইনের বাদশাহ নাম ছিল ইবনে সরওয়ার। সে প্রতি রাতে একটা মেয়েকে ধরে ধর্ষণ করে, আর ধর্ষণ করার পরে রাতের অন্ধকারে মেয়েটার কাছে ঘুমাবার পরে সকাল বেলায় মেয়েটাকে কতল করে দেয়। হাহাকার পড়ে গেল গোটাই দেশ, গোটাই এলাকায় হাহাকার পড়ে গেল। এই ইনকিলাব করবে কে, পরিবর্তন করবে কে? মক্কার মানুষরা মিটিং ডাকলো। যে মানুষটা ইনকিলাব ঢেলেছিল, যে মানুষটা ভালো কথা বলেছিল, তাকে তো মেরে তাড়িয়ে দিলি, তার মেয়েদেরকে তালাক দিলি, উটের ভুঁড়ি চাপিয়ে দিলি, গলায় ফাঁস লাগাই দিলি, কত জুলুম করলি। এইবার খেলাটা সামলাবে কে? সবাই মিলে নবীর চাচা আব্বাসকে ধরে বলল, গো আব্বা, তুমি নবীর চাচা, নবী তোমার বড় ভালোবাসে, বংশকে বড় ভালোবাসে, তুমি নবীর কাছে একটা চিঠি পাঠিয়ে দাও, একবার অনুরোধ করে দেখো আল্লাহর নবী কিছু করে কিনা। সঙ্গে সঙ্গে মিটিংয়ের মাধ্যমে বড় বড় লিডাররা, কাফেররা বসে নবীর কাছে চিঠি লিখলো। চিঠি পৌঁছে গেল মদিনায়। হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু চিঠি পড়লেন, নবীকে শোনালেন। নবীর প্রাণ কেঁদে উঠল, কলেজা কেঁদে উঠল। আল্লাহর নবী ব্যথিত সর্বনামে নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা গো, আমার সাহাবারা, আমি তোমাদের জন্য মক্কা ছেড়ে, মক্কার পানি ছেড়ে, কাবা ঘর ছেড়ে মদিনায় আশ্রয় হয়েছি, তোমরা আমাকে কিভাবে সাহায্য করবে? তারা বলে, ইন্না বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা। হে নবী, একবার আমাদের হুকুম করুন, একবার আমাদের কাছে বলুন, জীবন দিয়ে জৈবন দিয়ে আপনাকে ভালোবাসি নবী। আল্লাহর নবী বললেন, তাহলে বলো বাহরাইনের বাদশার বিরুদ্ধে কারা কারা মাথা তুলে দাঁড়াবে? না আরাই তাকবীর। ওরে সারা বিশ্ব কুড়িয়ে হলো, ইহুদিদের সংখ্যা হলো 47 লাখ। গোটাই পৃথিবী থেকে কুড়িয়ে ইহুদিদের সংখ্যা হলো 47 লাখ, আর গোটাই পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 130 কোটি। তার মধ্যে বাদ দেওয়া হয়েছে মন্টু, পল্টু, বল্টু, সেন্টু, মিঠুন, এগুলো বাদ দিয়েছি। কথা বলেন কি না? মেয়ে ছেলেদের শ্যামলী, মমতা, ঝর্ণা, আনারকলি, টুনি, টুনটুনি, এগুলো বাদ। যাচাই করা মুসলমান 130 কোটি মুসলিম, 130 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, 47 লক্ষ ইহুদি ভেসে যাবে। কিন্তু সেই মুসলমান আজ ভোগ বিলাসী হয়ে ফিলিস্তিনের যুবকের মার খাওয়া দেখছে, আর মনে মনে মুস্কি হাসছে। এটা জানে না একদিন তোমার এই দশা হবে। কি হলো? ওই একটাই হচ্ছে, আমি এদিক ওদিক মুখ ঘুরাচ্ছি তো হবে। আচ্ছা আচ্ছা, আল্লাহ রাসূল বলেছেন, বেয়াদব বেনসিব বাদব বানসিব, বেয়াদব বেনসিব বাদব। আপনারা আদব বলা না বেয়াদব? যদি আদব বলা হয় তাহলে আগিয়ে বসুন, আর বেয়াদব যদি হয় তো বসে থাকুন। বেয়াদবের গাল আমি পরে দিচ্ছি। যদি আদব বলা হয় আগিয়ে আসুন ইনশাআল্লাহ। মিলে মিলে বসে যায়। মনে 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 এক গান চলবে, মনে মনে এক গান।
মাশাআল্লাহ মাশাআল্লাহ সব আসবে সব। এই তো বলি যত হরকত তত বরকত।